মাহমুদুল্লাহ রিয়াদ যখনই আমি মিরপুরের প্রেস বক্সের এই এলাকার আশপাশে থাকি তখনই তিনি যেন কিছু একটা করে ফেলেন। এটা লাকিলি ওর আনলাকিলি যেভাবে হোক না কেন এই ঘটনাটা ঘটে এবং আজকেও তার ব্যত্যয় ঘটেনি। একটা ম্যাচ হয়েছে, সেই ম্যাচে 11টা বলের খেলা কম হয়েছে, মানে ওভারঅল টোটাল ম্যাচটা হয়েছে 38 ওভার 1 বলের। 20 ওভার এবং 18 ওভার 1 বল প্লাস করলে 38 ওভার 1 বল হয় এবং এই 38 ওভার 1 বলের ম্যাচে টোটাল রান হয়েছে 397। যেই পার্টিকুলার দল আসলে এই বড় রান হবে, চেজ হবে, সেটার প্ল্যাটফর্মটা তৈরি করেছিল, তারা করেছে 197। তারা টার্গেট দিয়েছে 198 রানের। সেই টার্গেট চেজ করতে গিয়ে প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল 61-তে 5 উইকেট হারালো। নাজমুল হোসেন শান্ত প্রথম বলে আউট হয়ে গেল। তামিম ইকবাল খান এনসিএল এর সেই পারফরমেন্সটাকে অনুবাদ করতে পারলেন না, ব্যর্থ তিনি। মুশফিকুর রহিম আউট, কাইল মায়ার্স আউট। স্বপ্ন যেখানে আপনি দেখতে চাইবেন সেই স্বপ্ন দেখার পথে যখন 61-তে 5 উইকেট নেই, আপনার জয়ের জন্য প্রয়োজন 198, তখন আপনি মনে করতেই পারেন যে এই দলটা হারবে। টপ 5 ব্যাটার দে আর অ্যাট দ্য ড্রেসিং রুম। যখন ক্রিজে মাহমুদুল্লাহ রিয়াদ থাকেন তখন আপনি লাস্ট অপশন হিসেবে, স্বপ্ন হিসেবে, বাজি হিসেবে মনের কোণে সেই আশা জাগাতেই পারেন যে হয়তো এটার রেজাল্টটা ভিন্ন হতেও পারে। 61-তে 5 উইকেট হারানো, অধিকাংশ ক্ষেত্রে কে ব্যাট করছে সেই আলোচনাটাকে যদি আমরা একটু দূরে সরিয়ে রাখি, যে কে ব্যাট করছে, ক্রিজে কে রয়েছে সেটা ভুলে গেলাম, কিন্তু 198 জয় করতে হবে, সেখানটা 61-তে 5টা উইকেট নাই। 99% ক্ষেত্রে যে দলটা চেস করছে সেই দলের বিপক্ষে আপনার মতামত যাবে। রিয়াদ এলেন, দেখলেন, খেললেন, খেলালেন, পার্টনারশিপ করলেন এবং দলকে জেতালেন, অপরাজিত থাকলেন। 6-4-এর বন্যায় শেষ পর্যন্ত তাদের দলের বিপক্ষে যে অন্যায় হয়েছে সবকিছুকে যেন ভাসিয়ে দিলেন। গামিনী ডি সিলভার উইকেটে, মহাবিতর্কিত এই কিউরেটরের উইকেটে অবশেষে রানের দেখা মিলেছে বিপিএল এর ফার্স্ট ম্যাচে। বিপিএল এর ফার্স্ট ম্যাচে যারা স্ক্রিপ্ট লিখছিল যে যেই দুর্বল রাজশাহী যে দলকে নাম দেয়া হয়েছে সেই দলটা হয়তো সবচেয়ে বড় অঘটন ঘটিয়ে আসরটা শুরু করছে এবং ফরচুন বরিশাল যাকে মিনি বাংলাদেশের তকমা দেয়া হয়েছে, এক্সপেরিয়েন্স ক্রিকেটারদের মেলা বসিয়েছেন সেখানটায় তামিম ইকবাল খান, তারা হয়তো প্রথম পরাজয়ের স্বাদ নিতে যাচ্ছে। শেষ পর্যন্ত সেটা হয় নাই ভাই। 61-তে 5 উইকেট পড়ার পর 51 রানে পার্টনারশিপ উইথ শাহিন শাহ আফ্রিদি, 17 বলে 27 রানের ক্যামিও। মাহমুদুল্লাহ রিয়াদ তার মতো তখনও চলছিলেন। এরপরে ফাহিম আশরাফের সাথে অসাধারণ এক পার্টনারশিপ। আমি যদি 3 জন ব্যাটারের, শাহিন শাহ আফ্রিদি, ফাহিম আশরাফ এবং মাহমুদুল্লাহ রিয়াদ, এই 3 জনের যদি স্ট্রাইক রেট বলি, রিয়াদ তো 215 স্ট্রাইক রেটে ব্যাট করলেন, 26 বলে 56 রানে অপরাজিত, 5টা 4, 4টা ছক্কা। শাহিন শাহ আফ্রিদি 3টা 6 মেরেছেন, লাগাতার 6 মেরেছেন, একটা 4 মেরেছেন, স্ট্রাইক রেট 158 প্লাস। আর ফাহিম আশরাফ 21 বলে 54, যে উইনিং শটটা তিনি মেরেছেন, যে ছক্কাটা মেরেছেন, 48 থেকে 54 পৌঁছে গেছেন। 20 বলে 48 থেকে 21 বলে 54 হয়েছে, অপরাজিত থেকেছেন, হাফ সেঞ্চুরি করেছেন, দলকে জিতিয়েছেন। স্ট্রাইক রেট 257। হয়তো আপেক্ষিক দৃষ্টিতে মনে হতে পারে যে ফাহিম আশরাফ যে ইনিংসটা খেললেন, যেভাবে বল করেছেন, একটা উইকেট পেয়েছেন, অনেকের দৃষ্টিতে যে আসলে তিনি কেন ম্যান অফ দ্য ম্যাচ না। এন্ড অফ দ্য ডে অ্যাঙ্করিং রোল প্লে করতে আমরা অনেককেই আমরা দেখি, কিন্তু অ্যাগ্রেসিভ অ্যাঙ্করিং রোল কজন প্লে করতে পারে, আজকে আলোচনাটা সেখানটায়। আপনি খেয়াল করে দেখুন, যখন আমি সেই স্বপ্নটা দেখাই বাদ দিয়ে দিয়েছিলাম অধিকাংশ ক্ষেত্রে যে ফরচুন বরিশাল হয়তো এই ম্যাচটা হারছে, তারপরও আমরা কনফিডেন্ট হয়েছিলাম কেন? কস মাহমুদুল্লাহ রিয়াদ তখন পর্যন্ত উইকেটে ছিলেন। তারপরও শাহিন শাহ আফ্রিদি 5 উইকেট চলে যাওয়ার পরও অ্যাগ্রেসিভ হয়েছিলেন কেন? 51 রানের যে পার্টনারশিপটা, 61-তে 5 যাবার পরে যখন 112 রানের ষষ্ঠ উইকেটের পতন ঘটলো, তাসকিন আহমেদ যখন শাহিন শাহ আফ্রিদিকে ফেরালেন বাউন্ডারি লাইনের সেই ক্যাচে, তারপরও সেই জয়ের আশাটা ছিল, কারণ ওই মানুষটা ছিলেন, এক প্রান্তে ছিলেন। বেশি ওভার বাকি নেই করা সম্ভব, 46 বলে 86 রান দরকার। সেই ইকুয়েশনটা একটা সময় এমন হয়ে গেল যে 18 বলে 12-13 রান দরকার। ভাবা যায় কি পরিমাণ আগ্রাসী ব্যাটিং করেছিলেন ফাহিম আশরাফ এবং শাহিন শাহ আফ্রিদি। খেয়াল করে দেখুন যে 8 নম্বরে নেমে ফাহিম আশরাফ যেই গাছটা শো করেছেন এবং যেই গাছ শো করার জন্য নিজে গাছসি হয়েছেন, কনফিডেন্স পেয়েছেন, ওটার কারণটাও কিন্তু ওই মাহমুদুল্লাহ রিয়াদ, কারণ তিনি 51 রানের ষষ্ঠ উইকেট একটা পার্টনারশিপ করেছিলেন। সো বিল্ড আপে একজন রয়েছেন, সেট একজন রয়েছেন, আমি আমার হাত খুলে আমার স্ট্রোক খেলতেই পারি, মেক করতেই পারি। চিন্তা করে দেখুন যে 23 বলে 50 তুলে নিলেন এবং এমন একটা চক্রের মধ্যেই মাহমুদুল্লাহ রিয়াদ রয়েছেন যেখানটায় আসলে সত্যিকার অর্থে তার
আনসাং হিরো, সাইলেন্ট কিলার, কোনো নামই যেন আসলে নতুন রোলের সাথে যাচ্ছে না। ইনিংসের কথা আপনি বাদ দেন, এর আগে ন্যাশনাল টিমের হয়ে যে 4টা সবশেষ ইনিংস খেলেছেন ওয়ানডেতে, প্রত্যেকটাতেই অর্ধশতক। 90-র ঘরে রান করেছেন, 80-র ঘরে রান করেছেন, 50s গুলোকে 100 করতে পারেন নাই, কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদ সবার থেকে সবচেয়ে বেশি আলোকিত। বিপিএল শুরু করলেন অপরাজিত হাফ সেঞ্চুরি দিয়ে, বিপিএল শুরু করলেন 5-4 মেরে, 4টা 6 মেরে, 2টা অনবদ্য পার্টনারশিপ করে, ষষ্ঠ উইকেটে 51, সপ্তম উইকেটে 88, 11 বল বাকি থাকতে 61-তে 5 উইকেট হারানো একটা দল জয় ছিনিয়ে নেয়। আসরে প্রথম 200 রান করে ফরচুন বরিশাল, যেখানটায় একটা সময় মনেই হচ্ছিল যে ফরচুন বরিশাল আনফরচুনেট টিম। কি অসাধারণ একটা স্টার্ট ব্যাটিং এ পেয়েছিল প্রতিপক্ষ রাজশাহী। ইয়াসির আলী চৌধুরী বাতিলের খাতায় চলে যাওয়া এক ক্রিকেটার যাকে মনে করা হতো, সেই তিনি 200 স্ট্রাইক রেটে অপরাজিত 94 রানের ইনিংস খেললেন 47 বলে। এনামুল হক বিজয় 51 বলে 65, 140 রানের যে পার্টনারশিপ, সেটা যেন পুরো ভিতটা নড়বড়ে করে দিল বরিশালের। তাদের বোলিং ডিপার্টমেন্টে যে সমস্যা রয়েছে, এবং প্রত্যেকটা বিপিএলেই, লাস্ট বিপিএল কে যদি আমি কাউন্ট করি, ইনক্লুড করি, বরিশালের বোলিং ডিপার্টমেন্টটা যে একটা বড় সমস্যার নাম, সেটা যেন আবারও প্রমাণিত হয়ে গেল। এবং সেই প্রমাণিত সত্য মেনে যখন বরিশাল হারের পথে, মায়ার্স আউট, মুশফিক আউট, তামিম আউট, শান্ত আউট, 5 জন ব্যাটার যখন পেভিলিয়নে, ঠিক তখন পুরো চিত্রনাট্য বদলে গেল ওই একজন মাহমুদুল্লাহ রিয়াদের কল্যাণে। আমার কাছে মনে হয় যে এখন অনেকে নতুন করে দাবি তুলতে পারে যে মাহমুদুল্লাহ রিয়াদকে আবার টি-20-তে ব্যাক করানো হোক। নো, রিয়াদ অনেক প্রেশার নিয়েছে, এখন একটু এনজয় করুক, তার মতো করে খেলুক, তার মতো করে জেতাক, নতুনরা শিখুক। আর প্রশ্নের জায়গাও রয়েছে, আপনি যদি খেয়াল করে দেখেন যে বাংলাদেশের যে ক্রিকেটারদেরকে আমরা ইয়াং বলি, ট্যালেন্টেড বলি, বছরের পর বছর ধরে, ওই যে বললাম যে 4টা সবশেষ ওয়ানডে ইনিংসে মাহমুদুল্লাহ রিয়াদের 50 রয়েছে, তার মানে দায়িত্বটা এখনো তারাই পালন করছে যাদের বয়স 40 ছুঁই ছুঁই, ভাবা যায়। সেই জায়গায় আমাদের লিটন শান্তদের আসলে শেখার রয়েছে। নিবেদন, একাগ্রতা, চেষ্টা, অন্যায়, সবকিছুর একটা ব্লেন্ডিং যেন মাহমুদুল্লাহ রিয়াদ, অন্যায় তার বিরুদ্ধে হয়েছে, তিনি করেন নাই। এবং সেই ব্লেন্ডিংটা যখন 22 গজে এভাবে দারুণভাবে প্রস্ফুটিত হয়, এর থেকে বিউটিফুল কি হতে পারে। এমন একটা 6 মারলেন, সেই বলটা যে বাইকগুলো রাখা হয়েছে, স্কুটিগুলো রাখা হয়েছিল, অল্পের জন্য সেখানটায় আঘাত আনেনি। মোস্ট বিউটিফুল শট, কাভার ড্রাইভ করেছেন, কি অসাধারণ 4 মেরেছেন, এবং শেষ পর্যন্ত টেল এন্ডারদের নিয়ে যে ম্যাচ জেতানো যায় সেটা প্রুভ করেছেন। ফরচুন বরিশাল ফাইনালি আনফরচুনেট হয়নি, দে আর কোয়াইট ফরচুনেট কজ দে হ্যাভ মাহমুদুল্লাহ রিয়াদ, the most fortunate person who can change the climate, the environment of a match instantly, whatever the format is, T20s, one-days, anything. সবাই ভালো থাকবেন। রিয়াদ ভাই, টেক গ্রেট কেয়ার, অসাধারণ ইনিংস, and you deserve the man of the match trophy.